হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। হবে আমরা চলে এসেছি আরেকটা পার্ট দেখার জন্য। কোন মুভি? মনের সাথে যুদ্ধ মুভি। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর মনের সাথে যুদ্ধ মুভি দেখতে দেখতে আমাদেরও মনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, কারণ মুভিটা কিভাবে শেষ হবে আমরা বুঝতে পারছি না। এই যুদ্ধ নিয়ে আমরা থাকতে পারছি না, তাই জন্য এই পার্টটা দেখতে বসে পড়েছি। তো বেশি দেরি না করে পার্টটা দেখবো, চলো চলো। চাচা, আপনি? ওই লোকটা আমার বন্ধু। বন্ধু? জি, নিশ্চিত মৃত্যুর হাত থেকে যে আমাকে বাঁচিয়েছিল। চাচা কি ভাবছেন? না, কিছু না। রামু থানা? কি বলছো তুমি? রাজু এখানে এসেছে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। উস্কাতে কি করতে এসেছে? কি হয়েছে? রাজু আসতে পারে? জেল খেটে ও নিজের শাস্তি পূরণ করে তারপরে এসেছে। তো যেখানে খুশি যেতে পারে বাংলাদেশে, ওকে তো কোথাও যাওয়ার পাবন্দি নেই। ও তো জেল খাটা হয়। ওর মতলব আমি জানি। তুমি একটা কিছু করো ওসি, না হলে আমাদের মান সম্মান। তুমি কিচ্ছু ভেবো না। দুজন দুজনের কথা ভাবছে নাকি? দুজনের কথা ভাবছে, সারাক্ষণ ভেবেই যাই দুজনের কথা। ভেবে আর কি হচ্ছে, কি যে হবে এটাই বুঝা আমরাই আর ভালো লাগছে না। চলে এসেছি। চল থানায় চল। আমাকে ধরে এনেছেন কেন? কি করেছে আমি? কি করেছিস তুই জানিস না? খুনি এই এলাকায় কেন এসেছিস বল? সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। এই ডায়লগটা কিন্তু ভালো। কোনো কথার উত্তর দেবে না। কৈফিয়ত দেবে কেন? ও তো জেল তো কৈফিয়ত দেওয়ার কথাও না। হ্যাঁ, তুই বেমালুম তুলে নিয়ে আসছো যেখান থেকে পাচ্ছ। দিতে হবে। এখানে থাকতে হলে আমার পারমিশন নিয়ে তোকে থাকতে হবে। বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের মাটিতে থাকার জন্য পারমিশন নিতে হয়। কোন আইনে লেখা আছে? হ্যাঁ, দেখাতে পারবেন আইন? ওসি সাহেব, আমি যদি কোনো অপরাধ করি তাহলে নিশ্চয়ই আপনার আইন আমাকে শাস্তি দেবে। সেই শাস্তি ভোগ করে চলেও এসছে। ও এখন তো কোনো অপরাধ করেনি, কাউকে মারেওনি, খুনও করেনি। ও নরমালি এখানে এসে রয়েছে। এটাও ভালো হয়ে গেছে, মারামারি খুনোখুনি তো দূরে বলছো, তো নরমালি এখানে এসে রয়েছে। বিনা অপরাধে আপনি কাউকে শাস্তি দিতে পারেন না। অপরাধে কখনো অপরাধ থেকে দূরে থাকতে পারে না। সময় হয় উপযুক্ত প্রমাণ নেই, আমি তোকে গ্রেফতার করবো। সেদিন তুই বাঁচবি না। যা। আরে ওসি সাহেব, যাবো তো অবশ্যই, তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, বিনা অপরাধে পৃথিবীর কোন জায়গায় এই রাজুকে আটকে রাখতে পারবেন না। ঠিকই বলেছে। কেন বিনা অপরাধে আটকে রাখতে পারবে না? ও এখন সৎ পথে থাকছে, তো যেখানে খুশি যেতে পারে। মারামারি খুনোখুনি তো হচ্ছে না। না, এটা আমার ওপেন চ্যালেঞ্জ। বুঝে গেছে। আরে এই ওসি, তোমাকে বললাম কি আর তুমি করলে কি? কোথায় মেরে হাড়গোড় ভেঙে দেবে, তাহলে করে তুমি ওকে ছেড়ে দেবে? বিনা কারণে হাড়গোড়, কোনো কারণে বিনা কারণে কোনো মানুষকে মারা যায়? সেটাই তো কথা। পুলিশ বলে চাকরি চলে যায়, সেটাই পুলিশ বলেই মারতে পারে নাকি? তাই তো, তারপর তো ওর চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে দুদিন বাদে। এই ম্যাচ আছে? জি, এই নিন। কি এটা? কি হট করে কিছু মারতে হবে? পিছন থেকে এতগুলো লোক পিছন থেকে এসে তারপরে মারা শুরু করে। ও চাচাটা খুব শয়তানি করছে, আমার মনে হচ্ছে চাচাটারই কাজ। চাচারাই তো ভোট পাকিয়ে ওকে বিয়েটা দিল। হ্যাঁ, চাচারাই তো ভোট পাকালো।
ওকে কি ফাঁসানোর চেষ্টা করছে নাকি মারামারি করিয়ে ওকে ধরে নিয়ে যাবে? আমি রাজু, আমি রাজু, একটাই ডায়লগ, আমি রাজু। বিনা কারণে ওর সাথে লাগলে একটা আমি রাজু, লাঠিটা সামনে ধরে এলাম ভাবে আমি রাজু। হামলা করেছিস কেন? তোরা না বললেও আমি জানি, আমি জানি তোরা আমাকে কেন জানে মারতে চাইছিস। এই ভালো করে শুনে রাখ, ভালো করে শুনে রাখ। বনলতার জীবন থেকে আমাকে কেউ সরাতে পারবে না। এত বড় ক্ষমতা কারণ নেই, তোদেরও নেই। তোদের বাপকে গিয়ে বলিস বনলতা আমার। বুঝে গেছো? বুঝে গেছে ব্যাপারটা। ও তো ওকে থানায় দেখেই বুঝে গেছে যে কে কলকারিটা নেড়েছে আসলে থানায় গিয়ে, তখনই বুঝে গেছে বনলতা আমারই থাকবে। আরে মা, বাবা। আরে মা, কেমন সারপ্রাইজ দিলাম। তুই ভেবেছিলি তোর জন্মদিন আমরা ভুলে থাকবো? ওর নিজেরই হয়তো মনে ছিল না যা হয়েছে তোমার মেয়ে। সত্যি বাবা, মনে ছিল না। শুধু জন্মদিন কেন, অনেক কিছুই হয়েছে। হয়েছে থাম। ওর মা এড়িয়ে গেল কথাটা, বলতে দিল না। সামনে ইয়ে রয়েছে না, জামাই রয়েছে না, তাই বলতে দিল না। আজকে ওর জন্মদিন মানে হচ্ছে, তাহলে তো রাজুও আসবে। আসা তো উচিত। বাবা আগে কেকটা নিয়ে ফ্রিজে রাখো তো। চল চল উপরে চল। রাজু রামু এলাকায় আছে? হ্যাঁ টাইগার, ওর হাত থেকে আমার ভাতিজিকে তুমি বাঁচাও। আপনার ভাতিজি? হ্যাঁ, বনলতা এখন রামুর ফরেস্ট অফিসার আকাশের স্ত্রী। রাজু বনলতার জীবনটা ধ্বংস করে দেবে। না, ধ্বংস হবে রাজু। বাবার খুনের বদলা নেবার জন্য ওই শালাকে খুন করবো আমি। এবার এর কাছে গেছে। এই চাচাটা খুব ভালো, আমি তো চাচাটাকে ভেবেছিলাম ভালো, চাচাটাই হচ্ছে সব থেকে নাটের গুরু। বদমাইশিটা করছে, বিয়েটাও জোর জবরদস্তি চাচাটাই ইয়ে করালো। আপনি নিশ্চিন্তে ফিরে যান, 24 ঘন্টার মধ্যে ওই শালাকে খালাস করে সুখবরটা আপনাকে সময় মতো পৌঁছে দেব। আমি সেই সুখবরের আশায় আকাশের বাসায় তোমার জন্য অপেক্ষা করব। আসি। আর শুরু হবে আমার ফাইনাল গেম। বনলতা, তোর কারণে আমার বাবা মারা গেছে, তোর স্বামীর কারণে আমার কাঠের ব্যবসায় লাল বাতি জ্বলেছে। নাও উল্টো খেলা। হ্যাঁ এবার না বোঝ, এবার বোঝ, বোঝ ঠিকই আছে। শত্রুর সঙ্গে গিয়ে ওরা আবার হাত মিলিয়ে বন্ধু পাকাতে চাইছে। আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। আমার প্রথম টার্গেট হবে রাজু। কোথায় দেখেছি একে ভিলেনের বাট করতে আমি? জেলখানায় থাকলে ভালো করতে রাজু, কারণ এখন তোকে মরতে হবে। আজ তোকে জবাই করে এই মাটিতে কবর দিয়ে আমার বাবার খুনের বদলা নেব। জেলে ছিল বলে কি তুই ওকে ভাবছিস কি ও ভালো হয়ে গেছে? জেলে ছিল বলে কি মারতে পারবে না? মারামারি ভুলে গেছে, সব ভুলে গেছে নাকি? ভালো হয়ে গেছে বলে সব ভুলে গেছে, ওকে মারবে আর ছেড়ে দেবে। বাবা এত লোক নিয়ে এসে মারার জন্য। দুজনকে নিয়ে না, দুজনে বেশি আছে মনে হচ্ছে। আগে মারতে পারবে না, আবার কিভাবে পড়েছে, আবার বহুত লোক নিয়ে এসছে। কি হবে? আমি তো বললাম দুজন, আমি তো আগে ভাবছি দুজন ওর কাছে কি দেয় যে দুজন তিনজন 50-60 জন চলে আসলো। এই গীতে দিয়েছে পুরো মাথা মুন্ডু। এটা কোথায় গেল? টাইগার ওরা পালিয়েছে। দরজার গেট খুলে কোথায় এলো? বুঝলাম না, গেট খুলে কোথায়? যাই হোক, যতই স্মৃতিশক্তি লোক পাপ, কেউ কোনোদিন গাড়ি চালানো ভোলে না, যতই জেল খেটে আসুক না কেন সে মারামারি ভোলে না। ভোলে নাকি কেউ কারো মারামারি? ঢুকে গেল, যা সামনে যা। পিছন থেকে মারবে মনে হচ্ছে।
মানে পেছন করছে। রাজু বেঁচে গেল কি করে? ওর কয়টা জান? লতা, কয়টি? আজ অন্তত তুমি আমার একটা কথা রাখো, বিয়ের পর থেকে একটা দিনের জন্য তুমি আমার পছন্দ মতো কোনো পোশাক পরনি। পছন্দ মতন পোশাক? পছন্দ মতো পোশাক পছন্দের মানুষটাকেই পেলো না পছন্দ মতন পোশাক, আবার তাও আবার ওর পছন্দের। সেটাই। ঠিক মতো খাওনি, ঠিক মতো ঘুমাওনি, কিন্তু কিন্তু কেন এসব? তুমি অনুমতি দাওনি বলে আজ পর্যন্ত তোমাকে আমি স্পর্শ করিনি, করবও না। যতদিন তুমি নিজে না চাও স্পর্শ করব না। ভালোবাসার অধিকার ভালোবাসা দিয়েই জয় করব। তার জন্য প্রয়োজন হলে আমি অপেক্ষা করব সারা জীবন। তাও আবার লুকিয়ে লুকিয়ে শুনছে। ও এসছে পিছন পিছন বনলতাদের এই যে অফিসারের বাড়িতে। হ্যাঁ, আজকে যে জন্মদিন না, মনে হয় তাই জন্য এসছে। আজ অন্তত আমার মুখ রক্ষা করার জন্য হলেও তুমি একটু সাজগোজ করো। আমার বন্ধু বান্ধবরা আজ তোমাকে দেখবে। তো হলো, তুমি এখানে বাবা? ওকে একটু সাজগোজ করার কথা বলছিলাম। ঠিক আছে, তুমি ওদিকে যাও, আমি দেখছি। আচ্ছা। মারে, আজ অন্তত এখন আবার আজ অন্তত, এর আগে বিয়ে অন্ততটা কর এটা বলছিল, এখন আজ অন্তত। এটাই একটার পর একটা বলছে নাকি। তোর অসুস্থ বাবার জীবনের দিকে তাকিয়ে আবার তার আনা শাড়িটা পর। আর কত অসুস্থতা দিয়ে বাহানা দেবে যাতে তোর বাবা আবার আঘাত পায়। লক্ষ্মী মা আমার, শাড়িটা পর মা, পরে আয়। সব মুভিতে মা বলে এরকম কেন আমি বুঝে পাই না। এরকম ব্ল্যাকমেল করে করে মুভিটার কতদূর আগাবে ভাই আমি বুঝে পাচ্ছি না ভাই, সত্যি আমার এবার হাসি পাচ্ছে। ব্ল্যাকমেল করে বিয়ে দিল, ব্ল্যাকমেল করে এখন শাড়ি পরে বাবা সুস্থ হয়ে গেল, আবার শাড়ি না পরলে বাবা অসুস্থ হয়ে যাবে। আজব। কিছু না বনলতা, ভালোবাসার দাম। কয়েকটা গুন্ডা আক্রমণ করেছিল। কেন জানি না। জানে কিন্তু বনলতাকে হয়তো বলতে চাইছে না কেন আক্রমণ করেছিল, সে তো ভালো করেই জানে। কিন্তু ও তো এখন এমন ভালো হয়ে গেছে, কাউকে মারছে না। তুমি এনে ভেবো না বনলতা, কিছু হয়নি আমার শরীরের সব রক্ত বের হয়ে গেলেও আমি আবার নতুন করে বেঁচে উঠতাম। প্রেম ভালোবাসার ইতিহাস আমি জানি না, কিন্তু আমি শপথ করে বলতে পারি তোমার ভালোবাসা চির অমর হয়ে থাকবে। সেটা বুঝতেই পারছি, অমর হয়ে থাকবে, কিন্তু অমরতা কি হবে না? অমরতার সঙ্গে মিলনটা হবে না, এটাই হচ্ছে কথা। আজ আমি নিশ্চিত হয়ে গেছি বনলতা, এই ভালোবাসাকে বন্দী করে রাখার মতো কোনো দেয়াল পৃথিবীতে সৃষ্টি হয়নি। তুমি যাও বনলতা, তুমি যাও। কই যাচ্ছ না কেন? তুমি যাও। কই যাচ্ছ না কেন? যাও যাও। ও বুঝতে পেরেছে যে ওকে ভালোবাসে, কিন্তু ওর একটা বাধ্য হয়ে ও এটা করছে, বাধা হয়ে রয়েছে একটা। সেটাই। শোনা কেন? তুমি যাও। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। শত্রুদের শেষ করার রাস্তা আমি পেয়ে গেছি। ও এখনো রয়েছে। দাদা সব শুনলো, ভারী সুন্দর লাগছে। সুন্দর তো লাগবে। ও মা গো, সুন্দর লাগবে না? বাবা নিয়ে এসে না পড়লে শরীর খারাপ হয়ে যাবে, সুন্দর না লাগলে হয়? সেটাই। ওকে আবার দাঁড়াতে বলেছে। কেন দাঁড়াতে বলেছে ওকে আবার? কেক খাওয়ার জন্য হতে পারে, বার্থডে না, কেক কেটে হয়তো কেক খাওয়াবে। কিন্তু উইশ করলো না তো জন্মদিন আজকে। ধর,
কেকটা কাট কাট মা। আরে কেক কাটছে, এটা হাসির কিছু হয়নি। আগে আকাশের মুখে দে। আগে আকাশের মুখে না, আগে রাজু ভাইয়ের মুখে যাবে। আকাশের মুখে আগে কি করে দেবে? ও আকাশকে তো ও পছন্দই করে না। না পছন্দ মানে মানুষ হিসেবে পছন্দ করে, বাট স্বামী হিসেবে কথা বলছে, ভালোবাসে না। মা, আমার মনে হয় শাড়িটা খুলে গেছে। 1 মিনিট। ভালো ইয়ারটা তো। হ্যাঁ, না খাই চলে গেল। ও রাজু ভাইকে দিতে চলে গেছে। রাজু চলে গেছে। দাদাতে বললো যে একটুখানি দাঁড়ায় নিয়ে চলে গেছে। রাজুকে খাওয়ানোর জন্যই এই শাড়ি। আমি তো বললাম তো, বুঝতেই পেরেছি, সে তো বুঝতেই পেরেছি। যেতে পারতো। খারাপ লাগছে আমার জায়গাটা। দাদাতে বললো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঠিক আপনি আমাকে চিনবেন না, তবে আপনার চাচা শ্বশুর আমাকে খুব ভালো করেই চেনেন। চাচা শ্বশুর চিনে, তুই নাম বল তাহলেও চিনতে পারবে। তোর মস্তানদের সঙ্গে মারামারি বেঁধেছিল না, তুই কি কর্ম করেছিস আগে সেটা বল, তাহলে বলতে পারবো। কিন্তু এসে কি করতে? তিনি একটা কাজ দিয়েছিলেন আমাকে, সেই সম্পর্কে কথা বলতে এসে যে দৃশ্য আমি দেখলাম কাল রাতে, সেটা আপনাকে না জানালে বড় অন্যায় হয়ে যাবে। কিসের কথা বলছেন আপনি? কাল রাতে তো আপনার স্ত্রীর জন্মদিন ছিল, তাই না? যাকে সেই জন্মদিনের কেক আমার ভাগ্যে জুটেনি। কি করে জুটবে? আমি তো আর রাজুর মতো আপনার স্ত্রীর পুরনো প্রেমিক নই। ওই যে বললো না যে কি করে শেষ করবো সেটা আমি প্ল্যান করা হয়ে গেছে। ইয়ে কি করে নাশ করবো সেটা আমি বুঝে গেছি। তো ওইটাই প্ল্যান। একটা বাজে কথা আর বলবে না। বাজে কথা না, বেডরুমের জানালার এপারে একজন ওপারে একজন, একজন আরেকজনকে ধরে কি অপরাধ বলছে। জেল ফেরত দাগে আসামি রাজু আমার বাবাকে খুন করার অপরাধে জেল হয়েছিল তার। সেই খুনিকে আপনার স্ত্রী সোহাগ করবে, ভালোবাসবে। আপনার অনুপস্থিতিতে হয়তো ঘরে ডেকে এনে দিয়েছে। ভুলভাল বলছে। হ্যাঁ, যতই যাই হোক, হ্যাঁ সত্যিটা বল, কেন ওকে খুন করেছিল এখন? হ্যাঁ, সেই সব না বলে আলতু ফালতু কথা বানিয়ে বলছো নাকি? আর একটা কথা মুখে আনবি না। আনবো না? আমার কি, যার বউ সে যদি একটা খুনির সঙ্গে ভাগে যোগী, আজ আমি তোকে ছেড়ে মেরে ফেলবো। আরে থামেন, আমাকে মারছে কেন? সত্য না মিথ্যা? ওই যে আপনার স্ত্রী, তাকে জিজ্ঞাসা করে দেখেন। জবাব নাই, থাকবে কি করে? স্বামীর জন্য কিসের দরদ? খায়ের তো মেটাই অন্য মরদ। সব বলছে, বাজে ভাবে অপমান করছে। কিভাবে বলছে? এটাকে মারাই উচিত। মেরে বৃন্দাবন পাঠিয়ে দেবে। আমি কি করলাম যে রাজুর জন্য এত কিছু? সেই রাজুকে গিয়ে ধরেন না, যার সাথে আপনার বউয়ের উল্টা পাল্টা 69। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। তোর চেহারা জানার কখন আমি এখানে না দেখি। ঠিক আছে, যাচ্ছি, তবে কাজটা আপনি ভালো করলেন না। আমি কিন্তু আপনার উপকার করতে এসেছিলাম, কাজটা আপনি ভালো করলেন না। দিয়েছে দিয়ে এখন বলছে হ্যাঁ আমি চলে যাচ্ছি, কাজটা ভালো করলাম না। হ্যাঁ, নিজে মার খাওয়ার মতো কথা বলবো, আর মার খাওয়ার মতো কথা থেকে বড় কথা বানিয়ে কেন বলছিস ভাই? যেটুকুনি দেখেছিস, যা দেখেছিস সত্যিটা বল। সেটাই, সত্যি বল, পুরোটা সত্যি বল। হ্যাঁ, রাজু এসেছিল তো ঠিকই, কিন্তু ওর মানে বনলতা ওকে ফিরিয়ে দিয়েছে, কারণ বলছে আমার এখন একটা, আমি বিবাহিত স্ত্রী, তো আমার আর কোনো তোমার সঙ্গে ইয়ে হবে না। এটা তো ডাইরেক্টলি ওকে বলেছে। তো রাজু ভাই বলেছে আমি অপেক্ষা করবো তার জন্য। তো যাই হোক, সেটা তো আলাদা বিষয়। সেটাও তুই সত্যি সত্যি বল যেটা হয়েছে। মেন কথা হচ্ছে ওই যে বললো না কালকে ফোন দিয়ে আটলো আগের দিন রাতে, তো উস্কানোর জন্যই এসছে। উস্কিয়ে যদি এখন তো রাজুকে মেরে হচ্ছে না, রাজুকে মারতে পারছে, কিন্তু এরপরে কি হবে? সত্যি বিশ্বাস করবে? আবার জিজ্ঞাসা করবে
না কি তারপরে হবে, কি হবে আমি তারপর বুঝতে বাবা পারছি না। মাও রয়েছে এখানে। হ্যাঁ, তো উস্কানিটার জন্য কি যে ক্ষতি হবে না কি যাই, হবে সেটা হ্যাঁ, দেখার সেটা জন্য পরের part। পরের পার্টটার জন্য ওয়েট করতে হবে, তাই তো? একদম। আর বেশি ওয়েট আর করতে বেশি পারছি wait না, করতে হবে না। মানে বেশি ওয়েট করতে আমরাও পারছি না, মুভিটা এবার তাড়াতাড়ি করে শেষ করতেও হবে। আশা করা যায় লাস্টের দিকে চলে এসেছি, মুভিটা আর একটুখানি হয়তো আছে, দেখে নেবো। একদম। তো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে বলো, আর আমাদের রিয়াকশন দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও বলো। ভালো লাগে লাইক কমেন্ট করো, লাইক শেয়ার করো, হ্যাঁ। আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও। যাই নতুন আছে, যদি ভুলে যেয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে হ্যাঁ, দিও। একদম। তো চলো এই পার্টটা থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট একটা পার্টে, ততক্ষণের জন্য টাটা।